শ্রীমঙ্গলে আজকে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমরা ছুটলাম এক অন্যরকম জায়গার দিকে, যেখানে মানুষ নয়, পাখি এবং পানি মূল চরিত্র। নাম বাইক্কা বিল। পাকা রাস্তায় আমরা দুই পাশে শুকনো বিল দেখতে দেখতে এগোচ্ছি। সূর্য তখন অস্ত নামছে, চারপাশে সোনালি আলো, এক অন্যরকম আবেশ। সিএনজি থেকে ঘাটে নেমে বুঝলাম একটু দেরি হয়ে গেছে, এই সাজবেলা নৌকা চলে না। মিনার চোখে ইচ্ছে ছিল কিন্তু মুখে কিছু ছিল না। আমি বললাম আমানুল্লাহ ভাইকে, আমাদের সিএনজি ড্রাইভার, উনি কোনো মতে মাঝিদের ম্যানেজ করলেন 300 টাকায়। নৌকার ঘাট ধরে এগোনোর সময় এক অপরিচিত ভাই ক্যামেরার সামনে এসে বলল, ভাই ছবি তুলেন। অবাক হলাম কিন্তু তুললাম। তিনি আবার দেখতে চাইলেন তুলেছি কিনা। তাকে তার ছবি দেখিয়ে আমরা আবার নৌকার দিকে এগিয়ে গেলাম। আমরা উঠলাম ছোট্ট একটা নৌকায়। আমাদের মাঝিও ছোট্ট, একটা 13-14 বছরের ছেলে, নাম জাহিদ। আমরা যখন বিলে মাছ বরাবর, সূর্য তখন তার 1/3 ডুবে গেছে। পাখির ঝাঁক মাথার উপর দিয়ে উড়ে যাচ্ছে। আমি ছবি তুলছি আর প্রতিটা ছবি যেন কবিতা হয়ে উঠছে। আমি ছোট্ট মাঝি জাহিদকে জিজ্ঞেস করলাম, অভিনেতা জাহিদ হাসানকে চেনো? সে এক কথায় বলল না। ওর সরলতায় অবাক হলেও ভালো লাগলো। কথা চালিয়ে গেলাম। বিলে পর্যটকদের নিয়ে নৌকায় ঘোরানোই তার কাজ। রোজ হিসেবে পায় 500 টাকা। পড়াশোনা করে না আর ইচ্ছেও তেমন নেই। রক্তিম অন্ধকার নেমে আসায় সে ফিরতে চাইল। আমি তাকে আরও ঘোরানোর অনুরোধ করলাম আর বিলের কথা বললাম। বাইক্কা বিল প্রাকৃতিক বিল, শ্রীমঙ্গল থেকে প্রায় 18 কিলোমিটার দূরে। মিঠা পানির বিশাল জলাভূমি, প্রায় 100 হেক্টর এলাকা জুড়ে বিস্তৃত। মাছ, পাখি আর নিঃশব্দ প্রকৃতির এক অলিখিত জগৎ। 2003 সালে বাংলাদেশের সরকার আর আন্তর্জাতিক পরিবেশ সংস্থা এই বিলটিকে একটি পাখি অভয়ারণ্য হিসেবে ঘোষণা করে। শীতকালে এখানে আসে শত শত অতিথি পাখি, আর তাদের দেখার জন্য রয়েছে একটি ওয়াচ টাওয়ার। আমরা গিয়েছিলাম শীত আসার ঠিক আগে। এই সময় অতিথি পাখিরা নেই, কিন্তু প্রকৃতি আপনাকে ঠিকই তার অতিথি করে নেবে। বিলের মাঝে একটা সময় আমরা কিছুই বলছিলাম না। মিনা গুনগুন করছিল, আমি শুধু সেই লাইন আবৃত্তি করে দিচ্ছিলাম। যেন নৌকাটা যাচ্ছিল সময়ের বাইরে, এক নিঃশব্দ ভালোবাসায়। শব্দহীন সে সাজবেলা, বাইক্কা বিল আর আমাদের নৌকা, এক অনন্ত অনুভব। আপনি কি কখনো নৌকায় এমন সন্ধ্যা কাটিয়েছেন? এমন এক সময় যেখানে কথা না বলে শুধু পাশে থাকাটাই ছিল যথেষ্ট? কমেন্টে লিখুন।